হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা বয়স সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। একটি ক্লাসেই সমস্ত রকমের প্রশ্নের সমাধান শিখে নেব। এই ক্লাসটি অ্যাটেন্ড করার পর বয়স সংক্রান্ত প্রশ্নগুলি খুব ইজি মনে হবে। এতটাই ইজি মনে হবে, বয়স সংক্রান্ত প্রশ্ন দেখলেই সবার আগে সলভ করবে। খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস, খুব মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে? তোমরা এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারো। দুটি পিডিএফ পাবে। এক, শুধুমাত্র কোশ্চেনের পিডিএফ। দুই, কোশ্চেন প্লাস সলিউশনের পিডিএফ। ঠিক আছে? তো পিডিএফ ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে। ওকে, ক্লাস শুরু করার আগে প্রশ্নগুলি দেখে নাও। দেখো, এতগুলি প্রশ্ন তোমাদের জন্য তৈরি করা হয়েছে। সমস্ত রকমের প্রশ্ন অ্যাড করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে। ওকে, প্রশ্নগুলি হয়তো ঠিক করে দেখতে পারছো না। যদি দেখতে না পাও তাহলে প্রথমে পিডিএফটি ডাউনলোড করবে। ঠিক আছে? প্রশ্নগুলি দেখে তারপরে ক্লাসটি অ্যাটেন্ড করবে। ওকে ওকে তো প্রথম প্রশ্নটি দেখো। দেখো কি বলেছে। যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে? দেখো, সময় 3 রকমের হয়, তাই তো? কি কি? পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, রাইট? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, তাই তো? এই পাস্ট টাইমকে আমরা মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? প্রেজেন্ট টাইমকে 0 দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? ফিউচার টাইমকে প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করব। কিছু বুঝতে পারলে না, তাই তো? দেখো, 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়। 4 বছর আগের কথা বলা হচ্ছে, অর্থাৎ পাস্টের কথা বলা হচ্ছে। ঠিক আছে? তাই -4 লিখব। পাস্টের কথা বলা হচ্ছে, তাই -4 লিখব। ঠিক আছে? তাই এখানে লিখেছি পাস্টকে মাইনাস দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? ওকে, কি বলেছে দেখো তো। পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। পিতা এবং পুত্রের কথা বলা হচ্ছে, তাই তো? ফাদার এবং সনের কথা বলা হচ্ছে। কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয়, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স তার 8 গুণ, অর্থাৎ 8। তাহলে দেখো, 4 বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত পেয়ে গেলাম, তাই না? তারপরে কি বলেছে? বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়। বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। বর্তমান সময়কে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক? তাহলে 0 লিখলাম। দেখো, পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স তার 4 গুণ, অর্থাৎ 4। তাহলে রেশিও কি হলো? 4:1। আশা করি সকলেই বুঝতে পেরেছ। ঠিক? এবার এই প্রশ্নটিকে আমরা বিভিন্ন উপায়ে সলভ করতে পারি, কিন্তু প্রথম প্রশ্ন
তাই প্রথমে বেসিক অ্যাপ্রোচটি দেখে নেব, ঠিক আছে। দেখো বেসিক, পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, ঠিক। দেখো বর্তমান বয়সের অনুপাত আমরা জানি, তাহলে এখান থেকে বর্তমান বয়স আমরা ধরে নেব। কি ধরব? পিতার বয়স 4x, পুত্রের বয়স x, ঠিক আছে। এখানে দেখো 4 বছর আগের বয়সের অনুপাত জানি, ঠিক আছে। আমরা বর্তমান বয়স জানি, তাহলে 4 বছর আগের বয়স বের করতে পারবো? নিশ্চয়ই পারবো। দেখো তোমার বয়স সাপোজ 20 বছর, ঠিক আছে। তাহলে 4 বছর আগে তোমার বয়স কত ছিল? 16 বছর। কি করে বের করলে? 20 থেকে 4 বিয়োগ করে দিলে, অর্থাৎ বর্তমান বয়স থেকে 4 বিয়োগ করে দিলে, তাহলে 4 বছর আগের বয়স পেয়ে গেলে, ঠিক। তাহলে এখানে সেই কাজটি করো, বর্তমান বয়স থেকে 4 বিয়োগ করে দাও, ঠিক আছে। তাহলে 4 বছর আগের বয়স পেয়ে যাবে। পিতার বয়স ছিল 4x - 4, আর পুত্রের বয়স কত ছিল? x - 4, ঠিক আছে। বর্তমান বয়স থেকে 4 বিয়োগ করে দিলে, ওকে। এবার দেখো 4 বছর আগের বয়স জানো, বয়সের অনুপাত জানো, তাহলে এখান থেকে কোনো ইকুয়েশন গঠন করতে পারবে? হ্যাঁ পারবে। এখান থেকে তুমি অনুপাত পেয়ে যাবে। কত হবে? 4x - 4 ডিভাইড বাই x - 4, ঠিক আছে। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত, এটা কত বলেছে? 8:1, ঠিক আছে। এবার এটাকে সলভ করো, দেখো ক্রস মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে। এখানে দেখো 4 কমন যাচ্ছে, তাই না? তাহলে 4 কমন নাও, 4 কমন নিলে কি থাকে? x - 1, তাই না? 4 কমন নিয়েছো, তাহলে 1 থাকবে। ক্রস মাল্টিপ্লাই করো, 8 × x - 4, ঠিক আছে। দেখো 4কে কাট করে দাও 2 বার। এবার দেখো x, এখানে কি আছে? 2 × x, 2x, x আর 2x এর ডিফারেন্স x, তাই না? এখানে দেখো -1 আছে, 2 গুণ -4 -8, -1 এবং -8 এর ডিফারেন্স 7, ঠিক আছে। বোথ সাইডে যদি সেম সাইন থাকে, তাহলে এই কাজটি আমরা করতে পারি। x এর ভ্যালু 7 বের হয়ে গেল। কি বের করতে বলেছে? পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স x, x এর ভ্যালু 7, অর্থাৎ আমাদের অ্যান্সার 7 বছর। এটি গেল বেসিক মেথড, কিন্তু এই মেথডের সাহায্যে এক্সামে কোশ্চেন আমরা সলভ করব না, ঠিক আছে। তাহলে এক্সামে কিভাবে সলভ করব চলো দেখে নিই। মেথড 2, ঠিক আছে। মেথড 2, দেখো 4 বছর আগের বয়সের অনুপাত কত? 8:1, তাই তো। বর্তমান বয়সের অনুপাত কত? 4:1, ঠিক আছে। দেখে নাও একবার, 4 বছর আগে 8:1, বর্তমানে 4:1, ঠিক আছে। ওকে, এবার খুব ভালো করে শুনবে। সাপোজ আমার বয়স 30 বছর, তোমার বয়স 25 বছর, ঠিক আছে। তাহলে আমাকে বলো আমি তোমার থেকে কত বছরের বড়? 5 বছরের বড়, তাই না? তুমি আমার থেকে কত বছরের ছোট? 5 বছরের ছোট, তাই না? তাহলে বড় অথবা ছোট যদি নির্ণয় করতে বলা হয়, আমরা কি করে বের করব? জাস্ট ডিফারেন্স নেব, তাই না? ডিফারেন্স নেব, ঠিক। ওকে, মনে থাকবে। এবার দেখো বর্তমান বয়স 30, তাহলে
10 বছর পরের বয়স কত হবে? 40। তোমার 10 বছর পরে বয়স কত হবে? 35। তাহলে দেখো 10 বছর পরের বয়সের ডিফারেন্স কত? 5। তাহলে আমরা বুঝতে পারলাম বয়সের ডিফারেন্স সব সময় সেম থাকে। এটি কি আমাদের মনে থাকবে? অবশ্যই থাকবে। ঠিক আছে, 10 বছর আগে বয়সের ডিফারেন্স যা ছিল বর্তমানেও সেম থাকবে এবং ভবিষ্যতেও সেম থাকবে। ঠিক আছে, ওকে। তো ডিফারেন্সটা সবসময় সেম থাকবে, এই জিনিসটাকেই কাজে লাগাবো আমরা। ঠিক আছে, দেখো 4 বছর আগে বয়সের ডিফারেন্স কত? 7। বর্তমানে বয়সের ডিফারেন্স 3, কিন্তু ডিফারেন্সটাকে সেম হওয়া উচিত, সেম তো নেই। তাহলে সেম করতে হবে। কিভাবে করব? 7 আর 3-এর লসাগু নেব, কত হবে? 21। তাহলে এই 7কে 21 বানানোর জন্য কত দ্বারা গুণ করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে, তাই না? এই 3কে 21 বানানোর জন্য 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে রেশিওটি কি হচ্ছে দেখো, 3 দ্বারা গুণ করো, 24:3। 7 দ্বারা গুণ করো, 28:7। ঠিক, এবার দেখো 4 বছর আগের বয়স থেকে যদি বর্তমান বয়স বের করতে লাগে তাহলে কি করব? 4 দ্বারা যোগ করব। 4 বছর আগে পুত্রের বয়স 3 ইউনিট, এখন বয়স 7 ইউনিট। তাহলে কত যোগ করতে হলো? 4 ইউনিট যোগ করতে হলো। তাহলে এই 4 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 4। ঠিক আছে, 4 ইউনিটের ভ্যালু 4। পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে। পুত্রের বর্তমান বয়স 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7। ক্লিয়ার? তাহলে পুত্রের বর্তমান বয়স হলো 7 বছর। ঠিক আছে, এটি হলো মেথড 2, ডিফারেন্সের সাহায্যে করব। ঠিক আছে, কিন্তু আমরা মেথড 2 এর সাহায্যেও করব না। ঠিক আছে, এই মেথডটি ভালো, খুব ভালো। ঠিক আছে, আমরা এর চেয়ে একটি ভালো মেথডের সাহায্যে করব। দেখো মেথড 3। মেথড 3 এর নাম ক্রস মেথড। এই ক্রস মেথড কখন অ্যাপ্লাই করব খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। যখন দুটি রাশির অনুপাত জানা থাকবে। ঠিক আছে, দুটি রাশির অনুপাত সাপোজ a:b। ঠিক আছে, এবং রাশি দুটির সঙ্গে কোনো কিছু যোগ বিয়োগ করে নতুন একটি অনুপাত পাওয়া যাবে। ঠিক আছে, সাপোজ এই রাশির সঙ্গে x যোগ করা হলো এবং এই রাশির সঙ্গে y যোগ করা হলো, তখন নতুন একটি অনুপাত পাওয়া গেল। সেসব ক্ষেত্রে আমরা ক্রস মেথড অ্যাপ্লাই করব। বুঝতে পারলে? এখানে বিয়োগ করা হতে পারে। ঠিক আছে, বিয়োগ করা হতে পারে যে প্রথম রাশির সঙ্গে x বিয়োগ করা হলো, দ্বিতীয় রাশির সঙ্গে y বিয়োগ করা হলো। সেসব ক্ষেত্রেও আমরা ক্রস মেথড অ্যাপ্লাই করব। একটি যোগ করা হলো, অপরটি বিয়োগ করা হলো, এটাও হতে পারে। ঠিক আছে, সব ক্ষেত্রে আমরা ক্রস মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর ক্রস মেথডে সব সময় আমরা প্রথম রেশিওর ভ্যালুগুলোই পাবো। ক্রস মেথডে আমরা সব সময় প্রথম রেশিওর ভ্যালুগুলোই পাবো। ঠিক আছে, ওকে। দেখো এখানে বর্তমান বয়স বের করতে বলেছে, তাই না? বর্তমান বয়স বের করতে বলেছে, ঠিক। তাহলে বর্তমান বয়সের অনুপাতটি প্রথমে লিখব, কারণ প্রথম অনুপাতের ভ্যালুগুলোই বের করতে পারবো। কত বলেছে? 4:1। বর্তমান বয়সের অনুপাত 4:1 বলেছে, তাই না? 4 বছর আগের
বয়সের অনুপাত কত বলেছে? 8:1। ঠিক আছে, এবার এখানে কি লিখব খুব ভালো করে শুনবে। বর্তমান বয়স থেকে যদি 4 বছর আগের বয়স বের করতে হয় আমরা কি করব? 4 বিয়োগ করব, তাই না? তাহলে এখানে -4 লিখব, এখানে -4, দুটো সেম সাইন আছে, তাহলে মাইনাসটা না লিখলেও চলবে, 4 লিখলেও হবে। ঠিক আছে, সেম সাইন, তাই 4 লিখলেও হবে। বুঝতে পারলে? ঠিক আছে, আবার শোনো, বর্তমান বয়স থেকে যদি 4 বছর আগের বয়স বের করতে চাই তাহলে 4 করে মাইনাস করতে হবে, তাই না? 4 করে মাইনাস করতে হবে, তারপরেই নতুন রেশিওটি পাওয়া যাবে, এই 4 বছর আগের রেশিওটি পাওয়া যাবে। ঠিক, তাহলে সেই 4কে আমরা এখানে লিখে দেব, এই 4কে আমরা এখানে লিখে দেব। ঠিক আছে, এবার কি করব খুব ভালো করে শুনবে, কি ক্রস মেথড, তাহলে ক্রস মাল্টিপ্লাই করব, ক্রস মাল্টিপ্লাই। 4 গুণ 1 কত হয়? 4। 1 গুণ 8 কত হয়? 8। এই 4 এবং 8-এর ডিফারেন্স নেব, কত হবে? 4 হবে। 4 এবং 8-এর ডিফারেন্স নিলাম। ঠিক আছে, এই 4 ইউনিটের ভ্যালুটা আমরা পাবো, 4 ইউনিটের ভ্যালুটা পাবো, কত পাবো খুব ভালো করে শুনবে। এই 8 এবং 4কে গুণ করব, এই 1 আর 4কে গুণ করব, 8 গুণ 4 32, 1 গুণ 4 4, 32 আর 4-এর ডিফারেন্স কত? 28। তাহলে এই 4 ইউনিটের ভ্যালু হলো 28, 4 ইউনিটের ভ্যালু হলো 28। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো কিভাবে 4 পেলাম। এই 4 গুণ 1 করলাম 4 হলো, 1 গুণ 8 করলাম 8 হলো, 4 এবং 8-এর ডিফারেন্স 4। ঠিক আছে, এই 4 ইউনিটের ভ্যালু কত হবে? এই 8 গুণ 4 করলাম 32 হলো, 1 গুণ 4 করলাম 4 হলো, 32 এবং 4-এর ডিফারেন্স কত? 28। ঠিক আছে, তাহলে 4 ইউনিটের ভ্যালু পেলাম, 4-এর কত গুণ? 4-এর 7 গুণ। কি বের করতে বলেছে? পুত্রের বর্তমান বয়স কত, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে, তাই না? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 7 দ্বারা গুণ করো, 7 বছর হবে আমাদের অ্যান্সার, 7 বছর হবে আমাদের অ্যান্সার। এটা হবে আমাদের এক্সাম অ্যাপ্রোচ, মনে থাকবে, এটা হবে আমাদের এক্সাম অ্যাপ্রোচ, সবচেয়ে তাড়াতাড়ি এই অ্যাপ্রোচের সাহায্যেই হবে। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনগুলি আমরা ক্রস মেথডের সাহায্যেই করব। ঠিক আছে, ওকে, দেখো নেক্সট কোশ্চেনটি দেখো, যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? সেম টাইপের কোশ্চেন, তাই না? দেখো, বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, তাহলে বর্তমান বয়সের অনুপাতকে প্রথমে লিখব, বর্তমান বয়সের অনুপাতকে প্রথমে লিখব। কি বলেছে? বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 2 গুণ হয়, তাহলে অনুপাত কত হবে? 2 গুণ মানে 2:1। ঠিক আছে, 6 বছর আগে, তাহলে -6 দ্বারা রিপ্রেজেন্ট করব। পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হয়, তাহলে অনুপাত কত? 3:1, রাইট? ওকে, এবার কি করব? এবার কি করব দেখো, বর্তমান বয়সের সঙ্গে যদি আমরা 6 মাইনাস করি তাহলে 6 বছর আগের বয়স পেয়ে যাব, তার অনুপাতটি আমাদের জানা আছে, তাহলে এখানে 6 লেখো, এখানে 6 লেখো। ঠিক আছে, লিখলে এবার কি করবে? গুণ করবে, গুণ করবে 2, 3,
ডিফারেন্স 1, ঠিক আছে। এবার কি করবে, গুণ করবে, 18, 6, ডিফারেন্স 12, ডিফারেন্স 12, 1 ইউনিটের ভ্যালু 12, 1 ইউনিটের ভ্যালু 12। পুত্রের বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, পুত্রের বর্তমান বয়স 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে, 1 ইউনিটের ভ্যালু 12, তাহলে পুত্রের বর্তমান বয়স 12 বছর। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো, ঠিক আছে। এখানে একটি জিনিস দেখো, এখানে 6 লিখেছি, এখানে 6 লিখেছি, তাহলে এভাবে মাল্টিপ্লাই না করলেও চলবে। কি করব তাহলে, দেখো 3 গুণ 6, 3 গুণ 6, 1 গুণ 6, এদের মধ্যে ডিফারেন্স নিতে হবে, তাই তো। তো ডিফারেন্স নিলে দেখো 6 কমন যাচ্ছে, তাই না, তাহলে 3 মাইনাস 1 থাকছে, 3 মাইনাস 1, অর্থাৎ এদের মধ্যে যদি আমরা ডিফারেন্স নিই, ঠিক আছে, তাকে যদি এই 6 দ্বারা গুণ করি তাহলেই রেজাল্টটি পেয়ে যাব। জাস্ট এদের মধ্যে ডিফারেন্স নিলেই হবে, 6 দ্বারা গুণ করতে হবে। কখন, যখন এখানে সেম ভ্যালু থাকবে, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটি দেখো, 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তবে পিতার বর্তমান বয়স কত, ঠিক আছে। বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, তাহলে বর্তমান বয়সের অনুপাতকে প্রথমে লেখো। দেখো 3 গুণ বলেছে, তাহলে 3:1। 8 বছর আগের -8 লিখব। 5 গুণ বলেছে, 5:1 লিখব। এখানে কত লিখব, 8, এখানে কত 8, তাই না। এবার ক্রস মাল্টিপ্লাই, 3, 5, ডিফারেন্স 2, 2 ইউনিটের ভ্যালু বের হবে কত, 5 মাইনাস 1, 4, 4 গুণ 8, 32, 5 মাইনাস 4, 5 মাইনাস 1, 4, 4 গুণ 8, 32, ঠিক আছে। কত গুণ, 16 গুণ। কি বের করতে বলেছে, পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে। পিতার বর্তমান বয়স 3 ইউনিট, এই 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 16 দ্বারা গুণ করো, কত হবে, 48, ঠিক আছে। তাহলে পিতার বর্তমান বয়স 48 বছর। আশা করি সকলে বুঝতে পেরেছো, ওকে। এবার নেক্সট কোশ্চেনটি দেখো, প্রথমে নিজে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হয়, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 4 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত, ঠিক আছে। দেখো বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, তাহলে বর্তমান বয়সের অনুপাত প্রথমে লিখব। কি বলেছে, 4 গুণ, তার মানে 4:1। 5 বছর আগের বয়সের কথা বলা হচ্ছে, তাহলে -5 দ্বারা লিখব। 9 গুণ বলেছে, 9:1, ঠিক আছে। এখানে কত লিখব, 5, এখানে কত 5, ঠিক আছে। দেখো 4, 9, ডিফারেন্স 5, তাই না। 5 ইউনিটের ভ্যালু কত হবে, 9 মাইনাস 1, 8, 8 গুণ 5, 40, 40। কত গুণ, 8 গুণ। কি বের করতে বলেছে, পিতার বর্তমান বয়স কত, 4 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে, 4 ইউনিটের ভ্যালু। চলো বের করো, 8 দ্বারা গুণ করো, কত হবে, 32, ঠিক আছে। তাহলে পিতার বর্তমান বয়স 32 বছর। আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটি দেখো, 12 বছর আগে এর বয়স বি এর বয়সের 5 গুণ হয়, বর্তমানে এর বয়স বি এর বয়সের যদি 2 গুণ হয়,
তবে এর বর্তমান বয়স কত? বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, তাহলে বর্তমান বয়সের অনুপাতকে প্রথমে লিখবে। ঠিক আছে, এ এবং বি এর কথা বলা হচ্ছে। এর বয়স বি এর বয়সের যদি 2 গুণ হয়, অর্থাৎ বি এর বয়স যদি 1 হয় তাহলে এর বয়স 2, রেশিও হলো 2:1। 12 বছর আগের কথা বলা হচ্ছে, তাহলে -12 দ্বারা রিপ্রেজেন্ট করব। ঠিক, দেখো কত গুণ বলেছে? 5 গুণ, তাহলে 5:1। এখানে কত লিখব? 12, এখানে 12। ঠিক আছে, 2, 5, ডিফারেন্স 3, 3 ইউনিটের ভ্যালু। ডিফারেন্স নাও 4, 4 গুণ 12 48। 3-এর কত গুণ? 3-এর 16 গুণ। ঠিক আছে, 3-এর 16 গুণ। কি বের করতে হবে? এর বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 গুণ 16 অর্থাৎ 32। ঠিক আছে, 32। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার 6 নম্বরটি দেখো। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথমে বর্তমান বয়সের অনুপাতটি লেখো। 3 গুণ বলেছে, 3:1। 12 বছর পর বলেছে, তাহলে +12 লিখব। ঠিক আছে, পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, অর্থাৎ রেশিও 2:1, রাইট। এবার দেখো, বর্তমান বয়সের সঙ্গে যদি 12 যোগ করা হয় তাহলে 12 বছর পরের বয়স পাওয়া যাবে, তাহলে এখানে 12 লিখব, এখানে 12 লিখব। ঠিক আছে, এবার দেখো 3, 2, ডিফারেন্স 1, 1 ইউনিটের ভ্যালু বের হবে। ডিফারেন্স নাও 1, 1 গুণ 12, 12। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু 12। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, কত হবে? 36। ঠিক আছে, খুব সহজ, তাই না? নেক্সট কোশ্চেনটি দেখো। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তবে পিতার বর্তমান বয়স নির্ণয় করো। সেম টাইপের কোশ্চেন। দেখো, বর্তমানের অনুপাতটি কত হবে? 6:1। 6 বছর পরের অনুপাতটি কত হবে বলো? 3 গুণ বলেছে, 3:1। এখানে কত? 6, এখানে 6। ঠিক আছে, গুণ করো 6, গুণ করো 3, ডিফারেন্স নাও 3 হলো। এই 3 ইউনিটের ভ্যালু বের হবে। ডিফারেন্স নাও 2, 2 গুণ 6, 12। 3-এর কত গুণ? 4 গুণ। কি বের করতে হবে? পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স 6 ইউনিট। 6 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 4 দ্বারা গুণ করো, কত হবে? 24। পিতার বর্তমান বয়স 24 বছর। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে, বর্তমান বয়সের অনুপাত বলতে পারবে। 7 গুণ বলেছে, 7:1। 7 বছর পরের অনুপাতটি বের করতে পারবে, তাই না? 4 গুণ বলেছে, 4:1। এখানে কত লিখবে? 7, এখানে কত? 7। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই। 7, 4, ডিফারেন্স 3, 3 ইউনিটের ভ্যালু। ডিফারেন্স 3,
3 গুণ 7 21, 3 এর 7 গুণ, 3 এর 7 গুণ। কি বের করতে বলেছে? পুত্রের বর্তমান বয়স কত? 1 ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু কত হবে? গুণ 7 করো, তো 7 হবে আমাদের অ্যান্সার, তাই না? খুব ইজি। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো, চলো নিজে সলভ করো। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, তবে পুত্রের বর্তমান বয়স কত? সেম টাইপের কোশ্চেন। বর্তমান বয়সের অনুপাত 5:1, 5 গুণ বলেছে, তাই না? 12 বছর পরের অনুপাতটি কত হবে? 2 গুণ বলেছে, 2:1। এখানে কত লিখবো? 12, এখানে 12, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লাই 5, 2, ডিফারেন্স 3, 3 ইউনিটের ভ্যালু, ডিফারেন্স 1, 1 গুণ 12, 12, কত গুণ? 4 গুণ। কি বের করতে বলেছে? পুত্রের বর্তমান বয়স কত? 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু কত হবে? গুণ 4 করো, 4 বছর। পুত্রের বর্তমান বয়স 4 বছর, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটি দেখো, যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল 320 হয়, তাদের বয়সের অনুপাত যদি 5:4 হয়, তবে পিতার বর্তমান বয়স কত? ঠিক আছে, দেখো, যখন আমাদের রেশিও জানা থাকবে এবং রাশি দুটির গুণফল জানা থাকবে, তখন রাশি দুটিকে আমরা ধরে নেব। তোমাদেরকে রেশিওতে বলেছিলাম, তাই না? রেশিও যখন করেছিলাম, তাহলে পিতার বয়স 5x ধরে নাও এবং পুত্রের বয়স 4x ধরে নাও, ঠিক আছে? এদের গুণফল কত হবে বলো? 5x × 4x, 20x², তাই না? এটা কত বলেছে? 320 বলেছে, ঠিক আছে? 320 বলেছে, কাট করো, 16, x² এর ভ্যালু 16, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে? x এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? কি বের করতে বলেছে? পিতার বর্তমান বয়স কত, অর্থাৎ 5x এর ভ্যালু বের করতে হবে। 5 দ্বারা গুণ করো, 5x, এখানে 5 দ্বারা গুণ করো, 20, ঠিক আছে? তাহলে পিতার বর্তমান বয়স 20 বছর। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, নিজে সলভ করার চেষ্টা করো। দেখো, পিতার বয়স 16x ধরো, পুত্রের বয়স 9x ধরো, এদের গুণফল বলেছে 3600, 16x গুণ 9x, এটা বলেছে 3600, ঠিক? কাট করে দাও, 4 9 36, দুটা শূন্য থাকবে, 16 দ্বারা কাট করো, 25, ঠিক আছে? x গুণ x কত হয়? x², x² এর ভ্যালু 25, তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 5। কি বের করতে বলেছে? পিতার বর্তমান বয়স কত? 16x এর ভ্যালু বের করতে হবে, তাই না? 16 × x, 16 দ্বারা গুণ করো, কত হবে? 80, বুঝতে পারলে? তাহলে 80 হবে আমাদের অ্যান্সার। ওকে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটি দেখো, চলো নিজে সলভ করো। দেখো, গুণফল বলেছে, বয়সের অনুপাত বলেছে, বয়স ধরে নাও, পিতার বয়স 3x, পুত্রের বয়স x, গুণফল কত হবে? 3x², এটা বলেছে 300, ঠিক আছে? কাট করো, 100, x² এর ভ্যালু 100, তাহলে x এর ভ্যালু কত হবে? 10। কি বের করতে বলেছে? পুত্রের বর্তমান বয়স x, x এর ভ্যালু 10, তাহলে পুত্রের বর্তমান বয়স 10 বছর। অপশন নাম্বার সি, রাইট। দেখো, বয়সের গুণফল, তাদের বয়সের অনুপাত, তাহলে ধরে নাও 3x 2x, গুণফল করো 6x² ইকুয়াল টু 216, রাইট? কাট করো, কত হবে? 36, x² এর ভ্যালু 36, তাহলে x এর ভ্যালু 6,
বি এর বর্তমান বয়স কত, 2x এর ভ্যালু বের করতে বলেছে, 2 দ্বারা গুণ করো 12, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 14 নাম্বারটি দেখো, যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 150%, 10 বছর পরের বয়সের 75%, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। কিছুদিন আগে তোমাদেরকে একটি কনসেপ্ট বুঝিয়েছিলাম কি, যদি কোনো রাশিকে তার বেস ভ্যালু দ্বারা তার পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করা হয়, যদি কোনো রাশিকে তার পার্সেন্টেজ ভ্যালু দ্বারা ডিভাইড করা হয়, তাহলে আমরা বেস ভ্যালু পাবো। ঠিক আছে, বেস ভ্যালু কি? যদি দুটি রাশিকে তুলনা করা হয়, ঠিক আছে, যে রাশির সাপেক্ষে তুলনা করা হয় তাকে আমরা বলি বেস ভ্যালু। যেমন কোনো ব্যক্তির বর্তমান বয়স 10 বছর পূর্বের বয়সের 150%, 10 বছর পূর্বের বয়সের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে এখানে বেস ভ্যালু হলো 10 বছর পূর্বের বয়স। ঠিক আছে, বুঝতে পারলে? আর এই 150% কি? এটি হলো বর্তমান বয়স। ঠিক আছে, অর্থাৎ 10 বছর পূর্বের বয়স যদি 100% হয়, তাহলে বর্তমান বয়স 150%, তাই না? এখানে দেখো 10 বছর পরের বয়সের 75%, 10 বছর পরের বয়সের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে 10 বছর পরের বয়স যদি 100 হয়, তাহলে বর্তমান বয়স 75। বুঝতে পারলে? ঠিক আছে, বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে, তাহলে বর্তমান বয়সকে যদি আমরা x ধরে নিই, ঠিক আছে, এবার বর্তমান বয়সের পার্সেন্টেজ ভ্যালু দ্বারা যদি ডিভাইড করে দিই, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? দেখো 150% দ্বারা ডিভাইড করলে 10 বছর আগের বয়স পেয়ে যাব, তাই কি না? 10 বছর আগের বয়স পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো বর্তমান বয়স x যদি বর্তমান বয়স 75% দ্বারা ডিভাইড করি, তাহলে 10 বছর পরের বয়স পেয়ে যাব। বুঝতে পারলে? এটি কি 10 বছর আগের বয়স, এটি কি 10 বছর পরের বয়স। তাহলে এদের অনুপাত আমরা খুব সহজেই নিতে পারবো, তাই না? অনুপাত খুব সহজেই নিতে পারবো। দেখো x তো কাট হবে, তাই না? x তো কাট হবে। এবার দেখো ক্রস মাল্টিপ্লাই হবে, তাই না? 75% এখানে আসবে, ইস্টু 150% এখানে আসবে। বুঝতে পারলে? তাহলে এই কাজটি আমরা আগেই করে দেব। বুঝতে পারলে? এই কাজটি আমরা আগেই করে দেব। আমরা 10 বছর আগের বয়স, ঠিক আছে, এখানে লিখব 10 বছর আগের বয়স, আর এখানে 10 বছর পরের বয়স, এইভাবে লিখব। এবার দেখো 10 বছর আগের সঙ্গে 150% আছে, তাহলে 150কে এদিকে লেখো। 10 বছর পরের সঙ্গে 75% আছে, তাহলে 75কে এদিকে লেখো। ঠিক আছে, ক্রস করে দাও। ওকে, তো এই স্টেপটা তাহলে করতে হবে না। বুঝতে পারলে তো? আমরা বেসিকটা শিখে নিলাম, তারপরে একটা অ্যাডভান্স অ্যাপ্রোচ শিখে নিলাম। ঠিক আছে, এবার দেখো এখান থেকে ডাইরেক্ট রেশিও পেয়ে যাব। কাট করে দাও, 1:2। ঠিক আছে, তাহলে 10 বছর আগের বয়স যদি 1 ইউনিট হয়, 10 বছর পরের বয়স 2 ইউনিট। দেখো টাইমের মধ্যে গ্যাপ কত? গ্যাপ নির্ণয় করার জন্য 10 সময় ডিফারেন্স করো। দেখো 10 থেকে 10 মাইনাস 10 থেকে 10 কত হচ্ছে? 20, তাই না? আর এখানে 1, এখানে বোধহয় বুঝতে পারলে না। দেখো এই হলো আমাদের বর্তমান বয়স, 0 দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে,
আর এটা 10 বছর পরের বয়স, আর এটি 10 বছর আগের বয়স। ঠিক আছে, দেখো -10 থেকে যদি শূন্যতে যেতে হয় 10 বছর, 0 থেকে যদি +10-এ যেতে হয় 10 বছর, 10 10 মিলে কত হয় 20। তোমরা এভাবে মনে রাখতে পারো, দুটি ডিফারেন্স নেবে, +10 এবং -10-এর ডিফারেন্স নেবে, কত হবে 20 হবে। ঠিক আছে, দেখো 10 মাইনাস -10 তাহলে 20 হচ্ছে, তাই না? ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে আমরা বলতে পারি কি কি বলতে পারি, এই 1 ইউনিটের ভ্যালু কত 20, বয়সের ডিফারেন্স কত 20, রাইট? কি বের করতে বলেছে, ওই ব্যক্তির বর্তমান বয়স কত। দেখো এই 1 ইউনিটের ভ্যালু বের হলো, অর্থাৎ 10 বছর আগের বয়স বের হলো। ঠিক আছে, 10 বছর আগের বয়স জানি, তাহলে বর্তমান বয়স কি করে বের করব, 10 যোগ করব, বর্তমান বয়স হবে 30 বছর। ঠিক আছে, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনটি দেখো। 9 বছর পূর্বের কথা বলেছে এবং 9 বছর পরের কথা বলেছে, তাই না? দেখো 9 বছর পূর্বের সঙ্গে 125% আছে, তাহলে 125%কে এদিকে লেখো, পার্সেন্টেজ লেখার কোনো দরকার নেই, কাট হয়ে যাবে। আর 80%কে এদিকে লেখো, ক্রস করে দিলে। ঠিক আছে, এবার রেশিও নিয়ে নাও। দেখো 5 দ্বারা কাট করো, 5 ষোলো 80, 5 দ্বারা কাট করো 25, তাহলে কী হচ্ছে 16:25। ডিফারেন্স কত 9, এখানে ডিফারেন্স কত 18, তাহলে 9 ইউনিটের ভ্যালু 18, 9 ইউনিটের ভ্যালু কত 18, 9-এর দ্বিগুণ। কি বের করতে বলেছে দেখো, তবে ওই ব্যক্তির বর্তমান বয়স কত, যে কোনো একটি বয়স বের করো, 9 বছর আগের অথবা 9 বছর পরের। 9 বছর আগের বের করি। ঠিক আছে, তাহলে 16 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 2 দ্বারা গুণ করো, তাহলে 32। ঠিক আছে, 9 বছর আগের বয়স 32 বছর, তাহলে বর্তমান বয়স কি করে বের করবে, 9 যোগ করবে, 9 যোগ করলে কত হবে 41, তাহলে 41 হবে আমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি। আশা করি সকলে বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। 3 বছর পূর্বের বলেছে, -3 লিখলে। 5 বছর পরের কথা বলেছে, তাহলে +5 লিখলে। ওকে, দেখো 132%, 88%, তাহলে 88%কে এখানে লেখো এবং 132%কে এখানে লেখো, রেশিও নাও। ঠিক আছে, কাট করো, 22 দ্বারা দেখো কাট যাচ্ছে, 44 দ্বারা কাট যাচ্ছে, 44 দ্বারা 2 বার, 44 দ্বারা 3 বার, 2:3। ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স 1, এখানে ডিফারেন্স কত, এখানে ডিফারেন্স 8, 1 ইউনিটের ভ্যালু 8। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু 8। ওই ব্যক্তির বর্তমান বয়স কত, যে কোনো একটি বয়স বের করো, 3 বছর আগের বয়স 2 ইউনিটের ভ্যালু বের করো, কত হবে 16। 1 ইউনিটের ভ্যালু 8, তাহলে 2 ইউনিটের ভ্যালু 16। ঠিক আছে, বর্তমান বয়স বের করতে বলেছে। দেখো 3 বছর আগের বয়স 16, তাহলে বর্তমান বয়স বের করার জন্য 3 যোগ করব, তাহলে কত হবে 19, বর্তমান বয়স 19 বছর, অপশন নাম্বার ডি। ঠিক, নেক্সট কোশ্চেনটি দেখো। 4 বছর পূর্বের বয়স, 4 বছর পরের বয়স। ঠিক আছে, 130%, 90% ক্রস করে দাও, তাহলে 90:130, 0 0 কাট করো। দেখো 9 থেকে 13 হচ্ছে, তাহলে 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু কত হবে 8, তাই না? 4 ইউনিটের ভ্যালু 8, 4 ইউনিটের ভ্যালু 8, 4-এর কত গুণ, 4-এর দ্বিগুণ,
বুঝতে পারলে? ওকে, এবার বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে। 4 বছর আগের বয়স বের করো, 9 ইউনিটে ভ্যালু বের করো। কত হবে? 2 দ্বারা গুণ করতে হবে, 18। 4 বছর আগের বয়স 18, তাহলে বর্তমান বয়স কত হবে বলো? 4 যোগ করে দাও, 22। অপশন নাম্বার ডি ঠিক। তারপরে প্রশ্নটি দেখো, এ ও বি এর বয়সের সমষ্টি 56 বছর। যদি 4 বছর আগে এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়, ঠিক আছে, তবে বর্তমানে এর বয়স কত? খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, 4 বছর আগের বয়সের অনুপাতটি জানা আছে, তাই না? এর বয়স বি এর বয়সের 3 গুণ, তাহলে অনুপাতটি হলো 3:1, তাই না? এ এবং বি এর বয়সের অনুপাত হলো 3:1, ঠিক। এবার দেখো, এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি জানা আছে কত? 56, ঠিক আছে। এবার 4 বছর আগের বর্তমান বয়সের সমষ্টি যদি বের করতে হয় তাহলে কি করব? ঠিক আছে, বর্তমান বয়সের সমষ্টি 56 বছর, তাহলে 4 বছর আগের বয়সের সমষ্টি কি করে বের করব বলো তো? দেখো, বর্তমান বয়স যদি এক্স এবং ওয়াই হয়, তাহলে 4 বছর আগের বয়স কত হবে বলো? এক্স মাইনাস 4 ওয়াই মাইনাস 4, ঠিক আছে। বর্তমান বয়সের সমষ্টি কত? এক্স প্লাস ওয়াই, রাইট। 4 বছর আগের বয়সের সমষ্টি কত? দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস 8, তাই না? ঠিক না? মাইনাস 8, ঠিক আছে। তাহলে 4 বছর আগের বয়সের সমষ্টি কিভাবে বের করব? বর্তমান বয়স থেকে 8 মাইনাস করে দেব। এর বয়স থেকে 4 বিয়োগ হবে, বি এর বয়স থেকে 4 বিয়োগ হবে, টোটাল 8 বিয়োগ হবে, ঠিক আছে। তো 8 বিয়োগ করে দেব, তাহলে কত হবে বলো? 48। তো 4 বছর আগের বয়সের সমষ্টি আমরা পেয়ে গেলাম। দেখো, অনুপাত থেকে বয়সের সমষ্টি কত? যোগ করো 4। এই 4 ইউনিটের ভ্যালু 48, ঠিক আছে। 4-এর কত গুণ? 4-এর 12 গুণ। কি বের করতে বলেছে? এর বর্তমান বয়স, তাই না? তাহলে 4 বছর আগে এর বয়সটি বের করো, 12 দ্বারা গুণ করো, 36। এটি কি 4 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স বের করার জন্য কি করবে বলো? 4 দ্বারা যোগ করবে, তাহলে 40 হবে অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। বর্তমান বয়সের সমষ্টি যদি জানা থাকে এবং 4 বছর আগের বয়সের সমষ্টি বের করতে হয়, তাহলে কি করব? এর বয়সের থেকে 4 বিয়োগ হবে, বি এর বয়স থেকে 4 বিয়োগ হবে, অর্থাৎ টোটাল 8 বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে সমষ্টি থেকে 8 বিয়োগ করে দেব, 4 বছর আগের সমষ্টি পেয়ে যাব, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট কোশ্চেনটি দেখো, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ। বর্তমানে পিতার বয়স কত? ঠিক আছে, 5 বছর আগের অনুপাতটি জানা আছে কত? 7:1, ঠিক আছে। বর্তমান বয়সের সমষ্টি জানা আছে, বর্তমান বয়সের সমষ্টি 50। 5 বছর আগের বয়সের সমষ্টি বের করতে হবে, তাহলে পিতার বয়স থেকে 5 মাইনাস করতে হবে, পুত্রের বয়স থেকে 5 মাইনাস করতে হবে, অর্থাৎ টোটাল 10 মাইনাস করতে হবে। তাহলে 5 বছর আগের বয়সের সমষ্টি পেয়ে যাব, ঠিক। এখানে সমষ্টি কত হবে? 8 ইউনিট। এই 8 ইউনিটের ভ্যালু 40,
8 ইউনিটের ভ্যালু কত? 40। 8-এর কত গুণ? 8-এর 5 গুণ। কি বের করতে বলেছে? বর্তমানে পিতার বয়স কত? 7 ইউনিটের ভ্যালু বের করতে বলেছে। কি করবে? সরি, 7 ইউনিটের ভ্যালু বের করতে বলেনি, 7 ইউনিটের ভ্যালু আমরা বের করব। তাহলে 5 বছর আগের বয়স বের হয়ে যাবে। ঠিক আছে, 5 বছর আগের বয়স আমরা পেয়ে গেলাম। তাহলে বর্তমান বয়স কি করে পাবো? 5 যোগ করে দেব, তাহলে 40 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারলে? এবার 20 নাম্বার প্রশ্নটি দেখো। দেখো, সমষ্টি 42, 3 বছর আগে এর বয়স বি এর বয়সের 5 গুণ। 3 বছর আগের বয়সের কথা বলা হচ্ছে। কত? 5:1। ঠিক আছে, এবার দেখো বয়সের সমষ্টি কত? 42। বর্তমান বয়সের সমষ্টি 42। 3 বছর আগের সমষ্টি বের করতে হবে। তাহলে প্রত্যেকের বয়স থেকে 3 মাইনাস করে দাও। এর বয়স থেকে 3, বি এর বয়স থেকে 3, টোটাল 6 বিয়োগ করে দাও, 36। ঠিক আছে, অনুপাত থেকে সমষ্টি কত? যোগ করো 6। এই 6 ইউনিটের ভ্যালু বলেছে 36। ঠিক আছে, বি এর বয়স নির্ণয় করতে বলেছে। বি এর 1 ইউনিটের ভ্যালুটা বের করো। দেখো এখানে কত হচ্ছে? 6 গুণ, তাহলে এখানে 6 গুণ করো, 6 হলো। এটি 3 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স কি করে বের করব? বলো, 3 যোগ করে দেব, অর্থাৎ 9 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছ। এবার নেক্সট কোশ্চেনটি দেখো। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। সেম টাইপের কোশ্চেন। দেখো বর্তমান বয়সের সমষ্টি, 4 বছর আগের বয়সের সমষ্টি বের করো। তাহলে প্রত্যেকের থেকে 4 বিয়োগ হবে, অর্থাৎ মোট 8 বিয়োগ হবে। 8 বিয়োগ হলে কত থাকবে? 55। ঠিক আছে, দেখো 4 বছর আগের বয়সের অনুপাত বলেছে 4 গুণ, মানে 4:1। ঠিক আছে, 4:1। সমষ্টি কত? 5 ইউনিট। এই 5 ইউনিটের ভ্যালু বলেছে 55। 5 ইউনিটের ভ্যালু বলেছে 55। 5-এর কত গুণ? 5-এর 11 গুণ। কি বের করতে বলেছে? বর্তমানে পুত্রের বয়স কত? 4 বছর আগে পুত্রের বয়স বের করো, 11 দ্বারা গুণ করো, 11 হলো। তাহলে বর্তমান বয়স কত হবে? 4 যোগ করো, 15। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি। 4 বছর পর এর বয়স বি এর বয়সের 3 গুণ। 4 বছর পর বলেছে, কত? 3 গুণ, তাহলে 3:1। 3:1, রাইট। এবার দেখো বর্তমান বয়সের সমষ্টি জানা আছে, 4 বছর পরের সমষ্টি জানতে হবে, তাই না? 4 বছর পরের সমষ্টি জানতে হবে। তাহলে প্রত্যেকের বয়সের সঙ্গে 4 করে যোগ করতে হবে। এর বয়সের সঙ্গে 4, বি এর বয়সের সঙ্গে 4, তাহলে টোটাল 8 যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে 4 বছর পরের বয়সের সমষ্টি কত হবে? বলো, 64। ঠিক আছে, এখানে সমষ্টি কত? যোগ করো 4 ইউনিট। এই 4 ইউনিটের ভ্যালু জানা আছে 64। 4 ইউনিটের ভ্যালু 64। 4-এর কত গুণ? 4-এর 16 গুণ। কি বের করতে হবে? এর বর্তমান বয়স কত? এই 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে না, প্রথমে 4 বছর আগের বয়স বের করতে হবে। ঠিক আছে, তারপরে বর্তমান বয়স বের করতে হবে, রাইট না? দেখো 48, 4 বছর আগের বয়স 48। তাহলে বর্তমান বয়স কি করে বের করব? 4 মাইনাস করে দেব, অর্থাৎ 44। বর্তমান বয়স 44।
ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনটি দেখো, দেখো সমষ্টি বলেছে 10 বছর পর, 10 বছর পর অনুপাত বলেছে 3 গুণ, মানে 3:1, 3:1, ঠিক আছে। দেখো বর্তমান বয়সের সমষ্টি 60, তাহলে 10 বছর পর সমষ্টি কত হবে? প্রত্যেকের বয়স 10 করে বৃদ্ধি পাবে, অর্থাৎ মোট 20 বৃদ্ধি পাবে। তাহলে 10 বছর পর বয়সের সমষ্টি হবে 80। এখানে সমষ্টি কত দেখো, যোগ করো 4 ইউনিট, এই 4 ইউনিটের ভ্যালু বলেছে 80। 4-এর কত গুণ? 4-এর 20 গুণ। তবে এর বর্তমান বয়স কত? 10 বছর আগে এর বয়স 3 ইউনিট। প্রথমে 10 বছর আগের বয়স বের করো, 20 দ্বারা গুণ করো, কত? 60। সরি 10 বছর পরের বয়সটি বের করলাম, ঠিক আছে। তাহলে বর্তমান বয়স কী করে বের করব? 10 মাইনাস করব, তাহলে 50। বুঝতে পারলে তো? 50। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এখানে একটু ভুল বলা হয়ে গেছিলো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, সেম টাইপের কোশ্চেন, তাই না? দেখো বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 41। 17 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? খুব ইজি, দেখো 17 বছর পর অনুপাতটি জানা আছে 2:1, বর্তমান বয়সের সমষ্টি 41, তাহলে 17 বছর পরের সমষ্টি কত হবে? 34 যোগ করতে হবে, প্রত্যেকের বয়স 17 করে বৃদ্ধি পাবে, তাই না? 5, 7, 75, যোগ করো 3, এই 3 ইউনিটের ভ্যালু 75। 3-এর কত গুণ? 3-এর 25 গুণ। কি বের করতে হবে? পুত্রের বর্তমান বয়স কত? তাহলে 17 বছর আগে, 17 বছর পরে পুত্রের বয়স 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালুটা বের করি, ঠিক আছে, 25। ওকে, 17 বছর পরের বয়স 25, তাহলে বর্তমান বয়স কী করে বের করব? 17 বিয়োগ করে দাও 8, বর্তমান বয়স 8 বছর। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো, বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি 4 বছর পর দ্বিগুণ বলেছে 2:1, বর্তমানের সমষ্টি 46। তাহলে 4 বছর পর বয়সের সমষ্টি কত হবে? 8 যোগ করে দাও, তাহলে 54। এখানে সমষ্টি কত? যোগ করো 3 ইউনিট, এই 3 ইউনিটের ভ্যালু 54, 3-এর 18 গুণ, ঠিক আছে। দেখো বি এর বর্তমান বয়স কত? 4 বছর পর বি এর বয়স 1 ইউনিট, এই 1 ইউনিটের ভ্যালুটা বের করো, 18 দ্বারা গুণ করো, 18 হলো। তাহলে বর্তমান বয়স কত হবে? 4 বিয়োগ করে দাও, 14, ঠিক আছে, অপশন নাম্বার এ। তারপরের প্রশ্নটি দেখো, বর্তমানে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ, তাহলে 3:1 এই অনুপাতটি বলেছে। যদি 4 বছর পর এর বয়স বি এর বয়সের 5 গুণ হয়, 4 বছর পর, তাই না, কত হয়? 5 গুণ, 5:1। তবে বর্তমানে এ ও বি এর সমষ্টি কত? দেখো এখানে 4 লেখো, এখানে 4 লেখো, 3, 5, ডিফারেন্স 2, ডিফারেন্স 4, 4 গুণ 4 16, 2-এর 8 গুণ, 2-এর 8 গুণ। কি বের করতে বলেছে? এ ও বি এর বয়সের সমষ্টি, দেখো 3 যোগ 1 4, 4 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 8 দ্বারা গুণ করো, কত হবে? 32, বয়সের সমষ্টি ভুল হলো কোথায়?
বর্তমানে এর বয়স বি এর বয়সের 3 গুণ, 4 বছর পর এর বয়স বি এর বয়সের 5 গুণ। ঠিক আছে, তবে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি কত? অপশনগুলো ভুল আছে। ঠিক আছে, অপশনগুলো ভুল আছে, একবার চেক করব। ঠিক আছে, মনে হচ্ছে অপশনগুলো ভুল আছে। ওকে, তাহলে 32 হবে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটি দেখো। দেখো এখনই বোঝা যাবে ঠিক আছে কিনা। বর্তমান বয়সের অনুপাত 4 গুণ বলেছে, 4:1। 3 বছর পর 3 গুণ বলেছে, 3:1। এখানে লিখব 3, এখানে 3। ঠিক আছে, এখানে 4, এখানে 3। ডিফারেন্স কত? 1। এই 1 ইউনিটের ভ্যালু দেখো, ডিফারেন্স 2, 2 গুণ 3 6, 1 ইউনিটের ভ্যালু 6। এ ও বি এর বয়সের সমষ্টি নির্ণয় করতে বলেছে, তাই না? এ ও বি এর বয়সের সমষ্টি 4 যোগ 1 5। 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে, কত হবে? 30। ঠিক আছে, দেখো সেম টাইপের কোশ্চেন, আগেরটা তাহলে অপশন ভুল ছিল। ঠিক আছে, ওকে। এবার দেখো ভুল করে এই প্রশ্নটির নাম্বারও 27 হয়ে গেছে। ঠিক আছে, এটা 28 হওয়া উচিত ছিল। দেখো এর বয়স বি এর বয়সের 7 গুণ। ঠিক আছে, 7:1। 6 বছর পর কত বলেছে? 5 গুণ, 5:1। এখানে 6 লেখো, এখানে 6 লেখো। 7 5, ডিফারেন্স 2। 2 ইউনিটের ভ্যালু দেখো, ডিফারেন্স 4, 4 গুণ 6 24। 12, 12 গুণ, তাই না? বর্তমান বয়সের সমষ্টি 7 যোগ 1 8। 8 ইউনিটের ভ্যালু বের করতে হবে, 12 দ্বারা গুণ করো, কত হবে? 96। ঠিক আছে, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনটি দেখো। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 9 বছর পর 2 গুণ। দেখো বর্তমানে 3 গুণ 3:1। 9 বছর পর 9 বছর পর দ্বিগুণ 2:1। তাহলে এখানে 9 লেখো, এখানে 9 লেখো, ক্রস মাল্টিপ্লাই করে দাও। 3 2, ডিফারেন্স 1। ডিফারেন্স 1, 1 ইন্টু 9 9। 1 ইউনিটের ভ্যালু 9। সমষ্টি বের করতে বলেছে, চলো 3 যোগ 1 4। 4 ইউনিটের ভ্যালু চেয়েছে, কত হবে? 36। নেক্সট কোশ্চেনে দেখো। বর্তমান বয়সের অনুপাত দ্বিগুণ বলেছে, 2:1। 8 বছর আগে, 8 বছর আগে মানে -8। 3 গুণ বলেছে, 3:1, রাইট? তাহলে এখানে 8 লেখো, এখানে 8 লেখো। ঠিক আছে, ক্রস মেথড 2 3, ডিফারেন্স 1। 1 ইউনিটের ভ্যালু, ডিফারেন্স 2। 2 গুণ 8 16। 1 ইউনিটের ভ্যালু 16। এ ও বি এর বয়সের সমষ্টি 2 যোগ 1 3। 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে, কত হবে? 48। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটি দেখো। বর্তমানে বয়সের অনুপাত 2:1। 9 বছর আগে বয়সের অনুপাত 5:1। ঠিক আছে, তাহলে এখানে 9 লেখো, এখানে 9 লেখো। 2 5, ডিফারেন্স 3। এই 3 ইউনিটের ভ্যালু
ডিফারেন্স নাও 4, 4 গুণ 9 36, 3 এর 12 গুণ, কি বের করতে বলেছে? বয়সের সমষ্টি 2 যোগ 1 3, 3 ইউনিটের ভ্যালু 36, এটাই তো গিভেন আছে তাই না? অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনটি দেখো, বর্তমান বয়সের অনুপাত 2 গুণ মানে 2:1, 14 বছর আগে, তাহলে -14, 4:1, এখানে 14 লেখো, এখানে 14 লেখো, ঠিক আছে, গুণ গুণ 2 4, ডিফারেন্স 2 ইউনিটের ভ্যালু, ডিফারেন্স নাও 3, 3 গুণ 4 42, 2 এর 21 গুণ, 2 এর 21 গুণ, এ ও বি এর বয়সের সমষ্টি 2 যোগ 1 3 ইউনিট, এই 3 ইউনিটের ভ্যালু বের করতে হবে, কত? 63, ঠিক আছে। নেক্সটটি দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 4:1, 8 বছর আগে, 8 গুণ বলেছে, 8:1, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 8 8 লেখো, দেখো 4 8, ডিফারেন্স কত? 4, ঠিক আছে, এই 4 ইউনিটের ভ্যালু বলেছে, দেখো কত ডিফারেন্স, 7, 7 গুণ 8 56, 4 14 56, রাইট। এবার দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 4 যোগ 1 5, 14 দ্বারা গুণ করো, কত হবে? 70, 14 দ্বারা গুণ করলে 70, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো এ ও বি এর বয়সের অনুপাত 4:5, 18 বছর আগে এই অনুপাত 11:16 হলে এ ও বি এর বয়সের সমষ্টি কত? দেখো বর্তমান বয়সের অনুপাত 4:5, 18 বছর আগের কথা বলা হচ্ছে, তাহলে -18, কত? 11:16, এখানে 18 লেখো, এখানে 18 লেখো, ঠিক আছে। দেখো 64 55, ডিফারেন্স 9, 64 55, ডিফারেন্স 9, 9 ইউনিটের ভ্যালু, ডিফারেন্স 5, 5 গুণ 18 90, 9 এর 10 গুণ, ঠিক আছে। এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 4 যোগ 5, কত হয়? 9, 9 ইউনিটের ভ্যালু 90, তাহলে বর্তমান বয়সের সমষ্টি 90 বছর, ঠিক। নেক্সট কোশ্চেনটি দেখো, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 10 বছর আগে রাম ও রহিমের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পরে, 5 বছর পরে বয়সের অনুপাত কত? 2:3, ঠিক আছে। দেখো -10 থেকে +5, তাহলে টোটাল কত? 15, তাই না? টোটাল কত? 15, কীভাবে করবে? দেখো এটা হলো 0, ঠিক আছে, এটা হলো -10, উপরে গেলে 5, -10 থেকে 0 10, 10 থেকে 0 থেকে 5 5, তাহলে 10 যোগ 5 15, অথবা 5 মাইনাস অফ -10 করতে পারো, তাহলে 15 আসবে, ঠিক আছে, কি বুঝতে পারলে তো? অথবা 5-এর সঙ্গে কত যোগ করলে -10 আসবে, বা -10-এর সঙ্গে কত যোগ করলে 5 আসবে, বলো? 15 যোগ করলে, রাইট না?
এভাবে করতে পারো, তোমার যেটা ভালো লাগে। ঠিক আছে, ওকে, ক্রস মাল্টিপ্লাই করো, কিছুই তো নেই, তাই না? দেখো 3 6 ডিফারেন্স 3, ডিফারেন্স 1, 1 গুণ 15, 15। ঠিক আছে, কত গুণ? 5 গুণ। কত গুণ? 5 গুণ। ঠিক আছে, কি বের করতে বলেছে? তাদের বর্তমান বয়সের অনুপাত কত। ঠিক আছে, তাহলে 10 বছর আগের বয়সের অনুপাত বের করি, 10 বছর আগের বয়সটা বের করি। 1 ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5 দ্বারা গুণ করো, 5। 3 ইউনিটের ভ্যালু 5 দ্বারা গুণ করো, কত হবে? 15। এটা গেল 10 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়সটা কি করে বের করব? 10 দ্বারা যোগ করব, 15 হবে। 10 দ্বারা যোগ করব, 25 হবে। এবার দেখো 5 কাট যাচ্ছে, তাই না? 5 দ্বারা কাট করো, 3:5। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনটি দেখো, দুই ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 5:7। ঠিক আছে, বর্তমান বয়সের অনুপাত 5:7। 16 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাহলে এখানে 16 লেখো, এখানে 16 লেখো। 25 21, ডিফারেন্স 4, 4 ইউনিটের ভ্যালু কত? ডিফারেন্স 2, 2 গুণ 16, 32। 4-এর কত গুণ? 8 গুণ। কি বের করতে বলেছে? তাদের বর্তমান বয়স কত? 5 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 8 দ্বারা গুণ করো, 40। 7 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 8 দ্বারা গুণ করো, 56। ঠিক আছে, 40 56, অপশন নাম্বার সি। এবার এই টাইপের প্রশ্নকে না অপশন এলিমিনেশনে সাহায্য করা যেতে পারে। ঠিক আছে, পেন পেপার ছাড়াই করা যেতে পারে। তো আমি অলরেডি সেই ক্লাসগুলি তোমাদেরকে নিয়েছি, তাই আজ বললাম না। ঠিক আছে, কারণ অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে, 1 ঘন্টা 12 মিনিট। আচ্ছা, আরেকটি কোশ্চেন থাকার কথা ছিল, আরেকটি কোশ্চেন থাকার কথা ছিল। এক বন্ধু আমাদের একটি কোশ্চেন পাঠিয়েছে টেলিগ্রামে। আছে, 1 মিনিট। বিপুল বিশ্বাস, এই কোশ্চেনটি। ঠিক আছে, চলো একটু এই কোশ্চেনটিকেও দেখে নিই। নতুন একটা পেজ নেই। ঠিক আছে, ইনসার্ট পিকচার, এটা না, দেখো, চলো নিজেরা সলভ করার চেষ্টা করো তো। দেখো, অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ। ঠিক আছে, দেখো 1.5 গুণ মানে কি? 3/2 গুণ, তাই না? 3-এর হাফ মানে 1.5 হয়, রাইট? তাহলে বর্তমান বয়সটা বলতে পারছো। দেখো, অনিল আছে এবং পূর্বী আছে, তাই না? কি বলেছে? অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ। ঠিক আছে, অর্থাৎ পূর্বীর বর্তমান বয়সকে যদি 2 ইউনিট ধরে নাও, তাহলে অনিলের বয়স তার 3/2 গুণ, অর্থাৎ 3 ইউনিট হবে। দেখো, বুঝতে পারলে? ঠিক আছে, 8 বছর বাদে, 8 বছর বাদে মানে 8 বছর পরে না, 8 বছর পরে ধরছি, তাদের বয়সের অনুপাত হবে 25:18। 8 বছর বাদে বলেছে, পরেই হবে, তাই না? 25:18। এখানে 8 লেখো, এখানে 8 লেখো, ক্রস মাল্টিপ্লাই, 54 50, কত? 4, তাই না?
ডিফারেন্স 7, 7 গুণ 8 56, কত গুণ 14 গুণ। কি বের করতে বলেছে? পূর্বীর বর্তমান বয়স কত? পূর্বীর বর্তমান বয়স 2 ইউনিট। এই 2 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 14 দ্বারা গুণ করো, কত হবে? 28। পূর্বীর বর্তমান বয়স হবে 28 বছর। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের সকলকে ধন্যবাদ। এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। জয় হিন্দ, জয়